আপনার ফোনের স্ক্রিনে আজ এই ভিডিওটি এসেছে। হয়তো আপনি স্ক্রোল করছিলেন, হয়তো ক্লান্ত হয়ে একটু থামতে চেয়েছিলেন, কিংবা পুরোপুরি অকারণেই এখানে চলে এসেছেন। যে কারণেই আসুন না কেন, এই মুহূর্তে আপনি এখানে আছেন, আর এই মুহূর্তটাই গুরুত্বপূর্ণ। মহাবিশ্ব কখনো কখনো খুব চুপি চুপি কাজ করে। সে চিৎকার করে ডাকে না, সে ইঙ্গিত পাঠায়। একটা গানের লাইন, হঠাৎ দেখা হয়ে যাওয়া কোনো পুরনো মুখ, নাকি আপনার ফোনের স্ক্রিনে ভেসে ওঠা কিছু শব্দ, এই রকমই এক ইঙ্গিত। আজকের এই বার্তাটি সেই রকমই একটা ইঙ্গিত হতে পারে এই কথাগুলো আপনাকে বলার জন্যই অপেক্ষা করছিল এতক্ষণ। আমি জানি না আপনার জীবনে এখন কি চলছে, আমি শুধু জানি আপনি যদি এই ভিডিওর সামনে এসে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার ভেতরের কেউ একজন কিছু খুঁজছে। সেই খোঁজটাই আপনাকে এখানে টেনে এনেছে। চলুন আজ আমরা একসঙ্গে 3টা প্রতীকী আয়না দেখি, 3টা কার্ড পড়ি, কিছু গল্প শুনি। যেটুকু আপনার হৃদয়ে মিলে যাবে সেটুকুই নিয়ে নেবেন, বাকিটুকু এই বাতাসে ভেসে যাক। এখন কথা শুরু করার আগে আমি আপনাকে একটা ছোট্ট অনুরোধ করব। আপনি যেখানে বসে বা শুয়ে আছেন, নিজেকে একটু আরাম দিন। যদি পারেন চোখ বন্ধ করুন, কাঁধটা একটু নামিয়ে দিন, ঘাড়টা ছেড়ে দিন, চোয়ালের চাপটা আলগা হতে দিন। একটা লম্বা শ্বাস নিন নাক দিয়ে, ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ুন। শ্বাস ছাড়ার সময় কল্পনা করুন সারা দিনের জমে থাকা সব ক্লান্তি, সব দুশ্চিন্তা ধোঁয়ার মতো আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। আর একটা শ্বাস নিন, এবার গভীরে টানুন। আর ছাড়ার সময় কল্পনা করুন আপনার পায়ের তলা থেকে একটা শিকড় মাটির গভীরে নামছে। আপনি এখন এখানে, এখন পুরোপুরি উপস্থিত। আর কিছু এই মুহূর্তে দরকার নেই। এখন নিজেকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে আপনি কেমন আছেন? আসলে কেমন আছেন? অভিনয় নয়, মুখোশ নয়। আপনার বুকের ভেতরটা কি হালকা, নাকি চেপে আছে? আপনার মন কি শান্ত, নাকি হাজার চিন্তার ভিড়ে দম বন্ধ হয়ে আসছে? উত্তরটা শুধু আপনার জানা, কাউকে বলতে হবে না। শুধু নিজের কাছে সত্যিটা মেনে নিন। আজ আমরা যে 3টে কার্ড নিয়ে কথা বলতে যাচ্ছি, সেগুলো হলো টেম্পারেন্স, জাজমেন্ট আর দ্য হাই প্রিস্টেস। 3টে আলাদা দরজা, 3টে আলাদা আয়না, কিন্তু 3টেই আপনার ভেতরের জগতের কথা বলে। চলুন প্রথম কার্ডটা দিয়ে শুরু করি। টেম্পারেন্স, ভারসাম্যের কার্ড। একজন পাত্র থেকে আরেক পাত্রে জল ঢালছেন, ঠিক যেন তাপমাত্রা মাপার মতো। একটুও পড়ে যাচ্ছে না, একটুও উপচে পড়ছে না। এই কার্ডটা এসেছে একটা প্রশ্ন নিয়ে আপনার জীবনে। কি ছেড়ে দিতে হবে এখন? কোন চরম পন্থাটা আপনার আর দরকার নেই? আমাদের জীবনটা অনেকটা দোলনার মতো, তাই না? একবার এদিকে, একবার ওদিকে। অনেক দিন ধরে আপনি হয়তো শুধু দিয়েই গেছেন, নিজের কথা ভাবেননি। কাজ দিয়েছেন, সময় দিয়েছেন, আবেগ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের ভেতরটাকে নিংড়ে দিয়েছেন। অথবা ঠিক তার উল্টো, আপনি হয়তো নিজেকে এতটাই বন্ধ করে নিয়েছেন যে কেউ ঢুকতে পারে না। নিজের কষ্টে নিজেই ডুবে আছেন, কারো সাহায্য চান না, হাত বাড়ালেও ধরেন না। দুটোই চরম। একটাতে আপনি নিজেকে হারিয়েছেন অন্যের জন্য, আরেকটাতে আপনি নিজেকে ঘিরে এমন পাঁচিল তুলেছেন যেখান থেকে আর আকাশও দেখা যায় না। ভারসাম্য মানে এই দুই চরমের মাঝখানের পথটা। আপনি কি জানেন, নদী সবচেয়ে সুন্দর তখনই হয় যখন সে বয়ে যায়। আটকে থাকা নদী পচে ডোবা হয়, আর উচ্ছৃঙ্খল বন্যা সব ভাসিয়ে নেয়। আপনার জীবনটাও এইরকম, বয়ে যাওয়াটাই আসল। খুব বেশি চেপে রাখলে শরীর অসুস্থ হয়, মন ভেঙে যায়, ঘুম উধাও হয়ে যায়, রাগ জমে পাথর হয়ে বুকের ওপর বসে থাকে। আর খুব বেশি ছেড়ে দিলে, সব কিছুতে রাজি হয়ে গেলে নিজেকে আর নিজের বলে থাকে না। আপনাকে আজ ভাবতে হবে আপনি কোন দিকে খুব বেশি হেলে গেছেন। কিছুদিন আগের কথা ভাবুন, আপনি শেষ কবে নিজের জন্য কিছু করেছিলেন? কেবল নিজের জন্য, কাউকে খুশি করার জন্য নয়। শেষ কবে না বলতে পেরেছিলেন কোনো কিছুতে? শেষ কবে নিজের শরীরটাকে জিজ্ঞাসা করেছিলেন, তোর কি চায়? আমরা প্রায়ই ভাবি ভারসাম্য মানে সমান ভাগ করে ফেলা, সব কিছু 50-50। কিন্তু ভারসাম্য তো গাণিতিক হিসাব নয়, ভারসাম্য হলো ছন্দ।
যেমন হাঁটার সময় আপনি পা ফেলেন, এক পা এগোয় তো আর এক পা পেছনে থাকে, তবেই তো আপনি চলতে পারেন। জীবনটাও তেমনি, কোনো কিছুকে পেছনে রেখে তবে সামনে যাওয়া যায়, কোনো কিছু ছেড়ে দিয়েই তবে নতুনকে ধরা যায়। এখন আপনি কি ধরতে পারছেন কি ছেড়ে দেওয়ার সময় এসেছে আপনার? হয়তো অপরাধবোধ, সেই পুরনো ভুলগুলো যেগুলো আপনি রোজ রাতে শোয়ার সময় আওড়ান, যেগুলো আসলে অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল। হয়তো একটা সম্পর্কের প্রত্যাশা, আপনি ভাবছেন মানুষটা বদলাবে, কিন্তু সে তো বদলাচ্ছে না। আপনি শুধু নিজেকেই প্রতিদিন একটু একটু করে হারাচ্ছেন। হয়তো খুব বেশি নিয়ন্ত্রণ করার অভ্যাস, সব কিছু আপনার মতোই হতে হবে। কেউ এদিক সেদিক হলেই আপনি বিচলিত হয়ে পড়েন। এই যে এত কিছু আঁকড়ে ধরে আছেন, মনে হয় এগুলোই আপনাকে টিকিয়ে রেখেছে। কিন্তু সত্যি বলুন তো, এগুলো কি সত্যিই আপনাকে বাঁচাচ্ছে, নাকি ধীরে ধীরে আপনার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে? আপনি চাইলে আজ থেকেই একটু ছেড়ে দিতে পারেন, পুরোটা না, খানিকটা। একটু জায়গা তৈরি করতে পারেন নিজের ভেতরে, যেখানে নতুন হাওয়া ঢুকবে, যেখানে নতুন আলো পড়বে। টেম্পারেন্সের শক্তি আপনাকে মনে করিয়ে দিচ্ছে, তুমি স্রোত, তুমি আটকে থাকার জন্য আসনি, তুমি বয়ে যাওয়ার জন্য এসেছো। আজকের এই অংশটা যদি আপনার সঙ্গে মিলে যায়, তাহলে একটু ভাবুন কি ছেড়ে দিতে পারেন আপনি, কিসের ভার আপনি আর বইতে চান না। জাজমেন্ট। অনেকেই এই কার্ডের নাম শুনে ভয় পান, কিন্তু জাজমেন্ট কোনো বিচারালয় নয়, এটা জাগরণের ডাক। ঘুমের ঘোরে কেউ একজন আলতো করে ডাকছে, ওঠো, ভোর হয়ে গেছে। এই কার্ডটা জিজ্ঞেস করছে, ইউনিভার্স আপনাকে কি শেখাতে চাইছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে। আপনার জীবনের এখন যে অধ্যায় চলছে, তার গভীর শিক্ষাটা কি? জীবনে কিছু কিছু সময় আসে যখন মনে হয় সব হিসাব চুকিয়ে ফেলা হচ্ছে, পুরনো ক্ষতগুলো হয়তো আবার ব্যথা করছে। যেসব সম্পর্ক বা ঘটনাকে আপনি অনেক নিচে চাপা দিয়েছিলেন, সেগুলো হঠাৎ করে উঠে এসে দরজায় কড়া নাড়ছে। কেন এমন হয়? কারণ ইউনিভার্স চায় আপনি মুক্তি পান, কিন্তু মুক্তি তো মিলবে তখনই যখন আপনি আগে পুরোপুরি দেখবেন কিসের শিকলে বাঁধা আপনি। যতক্ষণ না আপনি নিজের জীবনের দিকে ফিরে তাকিয়ে বলতে পারেন, হ্যাঁ, এই জায়গাটাতে আমি ভুল করেছিলাম, এই মানুষটাকে আমি আঘাত দিয়েছিলাম, এই সুযোগটা আমি হাতছাড়া করেছিলাম, ততক্ষণ সেই শেকল থেকে মুক্তি নেই। আমি আপনাকে একটা গল্প বলি। এক লোক ছিল, পাথর কাটত পাহাড়ে। অনেক বছর ধরে খুব মন দিয়ে কাজ করত, কিন্তু পাথর তার মন মতো ভাঙত না। সে রাগ করে পাথরের ওপর হাতুড়ি মারত আর বলতো, তুই ভাঙছিস না কেন? একদিন এক পথিক এসে বলল, তুমি পাথরটাকে জিজ্ঞেস করেছ ওর কি চায়? লোকটা অবাক হয়ে বলল, পাথর আবার কি চাইবে? পথিক বলল, পাথর জানে কোন দিকে তার শিরা, কোন জায়গায় আঘাত করলে সে সুন্দরভাবে ভাঙবে। তুমি যদি পাথরের কথা না শোনো, শুধু জোর খাটাবে, তাহলে পাথর ভাঙবে ঠিকই, কিন্তু টুকরোগুলো কাজে লাগবে না। লোকটা সেদিন থেকে পাথর ছোঁয়ার আগে একটু থামে, একটু দেখে, একটু শোনে। তারপর যে পাথর ভাঙে, সেটা দিয়ে মূর্তি গড়া যায়। এই গল্পটা আপনার জন্যই। আপনি হয়তো নিজের জীবনের পরিস্থিতির ওপর শুধু রাগ করছেন, শুধু হতাশ হচ্ছেন, বলছেন কেন আমার সাথেই এমন হয়। কিন্তু আপনি কি কখনো থেমে জিজ্ঞেস করেছেন, এই পরিস্থিতিটা আমাকে কি বলতে চাইছে? এই কষ্টটা আমার কোন জায়গাটাকে জাগিয়ে দিতে এসেছে? জীবনে বড় বড় শিক্ষা আসে ছদ্মবেশে। অনেক সময় বড় ক্ষতি আমাদের শেখায় কি অপরিসীম শক্তি আমাদের ভেতরে লুকিয়েছিল। বড় একাকিত্ব শেখায় নিজের সঙ্গে বন্ধুত্ব করতে। বড় ব্যর্থতা শেখায় নম্রতা, ধৈর্য আর নতুন পথ খোঁজার সাহস। আপনি যদি আজ ফিরে তাকান নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়টার দিকে, তাহলে কি দেখতে পান সেই সময়টা আপনাকে কি দিয়েছে? হয়তো তখন মনে হয়েছিল সব শেষ, কিন্তু সেই সব শেষের পরেই তো আপনি এই মানুষটা হয়ে উঠেছেন যে আজ এখানে বসে নিজেকে প্রশ্ন করছে। আপনি যদি সেই আঘাত না পেতেন, তাহলে কি এই গভীরতা পেতেন?
যদি সেই পতন না হতো তাহলে কি এই সত্যিটা জানতে পারতেন যে আপনি কত শক্তিশালী? ইউনিভার্স আপনাকে শেখাচ্ছে তুমি ভাবছো তুমি হারাচ্ছ, কিন্তু আসলে তুমি তৈরি হচ্ছ। যে মুক্ত জন্মে ঝিনুকের ভেতর, সে তো একটা আঘাত থেকেই শুরু হয়। বালির কণা এসে যখন ঝিনুকের শরীর কেটে দেয়, তখন ঝিনুক সেই ক্ষতের চারপাশে স্তরে স্তরে মৃত্তিকা জমায়, আর একদিন সেই ক্ষতই মুক্ত হয়ে ওঠে। আপনার কষ্টগুলো যদি আপনি সঠিকভাবে ধারণ করতে পারেন, যদি তাকে এড়িয়ে না গিয়ে আলতো করে আগলে রাখতে পারেন, তাহলে একদিন সেগুলোই আপনার জ্ঞান হয়ে উঠবে, আপনার গভীরতা হয়ে উঠবে, আপনার উপহার হয়ে উঠবে। জাজমেন্টের শক্তি আপনাকে আজ বলছে, ফিরে তাকাও, ভয় না পেয়ে। দেখো কি শিখেছ তুমি, আর নিজের সেই শিক্ষাকে সম্মান করো। আজকের এই অংশটা যদি আপনার সঙ্গে মিলে যায়, তাহলে নিজের জীবনের 3টে কঠিন ঘটনার কথা ভাবুন, আর দেখুন প্রতিটা আপনাকে কি শিখিয়েছে। দ্য হাইড প্রিস্টেস, রহস্যময়ী, নীরব, পর্দার আড়ালে যিনি বসে আছেন। তার কোলে একটা বই, যে বইয়ের কিছু অংশ খোলা আর কিছু অংশ চিরকালের জন্য ঢাকা। তিনি চোখের দিকে তাকান না, তিনি তাকান ভেতরের দিকে। এই কার্ডটা নিয়ে আসে একটা অন্যরকম প্রশ্ন, কি নতুন সম্ভাবনা আপনার জন্য দরজা খুলছে? কিন্তু এই সম্ভাবনা বাইরের জগতে নয়, এই সম্ভাবনা আপনার ভেতরের জগতে। আমরা সবাই বাইরের দিকে তাকিয়ে থাকি, সমাধান খুঁজি বাইরে, স্বীকৃতি খুঁজি বাইরে, ভালোবাসা খুঁজি বাইরে, উত্তর খুঁজি বাইরে। কেউ কি বলল, কেউ কি ভাবল, কত লাইক পড়ল, কত কমেন্ট এলো, কে প্রশংসা করল, কে সমালোচনা করল। কিন্তু নিজের ভেতরটা যেন এক বিশাল অজানা মহাদেশ, যেখানে আমরা কখনো যাই না, আলো জ্বালাই না। দ্য হাইড প্রিস্টেস বলছেন, সেই অন্ধকার মহাদেশেই তোমার গুপ্ত ধন লুকানো। যে উত্তর তুমি সারা জীবন বাইরে খুঁজে বেরিয়েছ, সেটা তোমার ভেতরেই শুয়ে আছে, অপেক্ষা করছে তুমি ঘুরে তাকাবে বলে। আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনার ভেতরে একটা কণ্ঠস্বর আছে যে খুব চুপচাপ কথা বলে? সে চিৎকার করে না, তর্ক করে না, ভয় দেখায় না, সে শুধু জানে। আপনি যখনই ভুল কিছু করতে যান, সে ভেতর থেকে একটু টান দেয়। আবার যখন সঠিক পথে থাকেন, সব কিছু যেন সহজ হয়ে যায়, সময় থেমে যায়, কোনো বাধা থাকে না। এই যে জানা, এটাই প্রিস্টেসের উপহার। ইন্টুইশন কোনো জাদু নয়, এটা আপনার নিজেরই গভীর জ্ঞান, যেটা আপনার চেতন মনের বাইরে বসবাস করে। আপনি হয়তো ধরতে পারেন না বুদ্ধি দিয়ে, কিন্তু আপনার শরীর জানে, আপনার স্বপ্ন জানে, আপনার অনুভূতি জানে। আপনি যখন অকারণে কারোর থেকে দূরে সরে যান, পরে দেখা যায় লোকটা ভালো ছিল না। আপনি যখন কোনো সুযোগ না জেনেও ছেড়ে দেন, পরে বোঝেন ওটা বড় বিপদ হতো। এই যে জানা, এটাই প্রিস্টেসের উপহার। কিন্তু এই কণ্ঠস্বর শুনতে গেলে নীরবতা চাই, তাই না? আপনি যদি সারাক্ষণ শব্দের মধ্যে থাকেন, ফোনের নোটিফিকেশন, কাজের ব্যস্ততা, লোকজনের কথা, বাজার করতে গিয়ে হাজার শব্দ, তাহলে সেই সূক্ষ্ম কণ্ঠস্বর আপনি কিভাবে শুনবেন? তাই প্রিস্টেস বলেন, প্রতিদিন একটু থামো, প্রতিদিন একটু নীরবতা, প্রতিদিন একটু নিজের সঙ্গে বসো। খুব বড় কিছু করতে হবে না। চা বানাতে বানাতে জানালার বাইরে তাকিয়ে থাকো, কিছু ভাবতে হবে না। হাঁটতে বেরোলে পায়ের শব্দ শোনো, পাখির ডাক শোনো, পাতার মর্মর শোনো। ঘুমোতে যাওয়ার আগে ফোন দূরে রেখে কিছুক্ষণ চুপ করে নিজের নিঃশ্বাস গুনো। এই ছোট ছোট নীরবতার অভ্যেসই তোমার ভেতরের জগতের দরজা খুলে দেবে। এখন আপনি যদি নিজেকে প্রশ্ন করেন, আমার জন্য কি নতুন দরজা খুলছে? এই প্রশ্নটাই উত্তরের অপেক্ষায় আপনার ভেতরে রেখে দিন। উত্তর চিৎকার করে আসবে না, উত্তর আসবে নীরবে, হয়তো স্বপ্নে, হয়তো কোনো প্রতীকে, হয়তো হঠাৎ করেই কোনো সকালে আপনি জেগে বুঝতে পারবেন কি করতে হবে। আপনি যদি সত্যিই চান নতুন কোনো সম্ভাবনার সন্ধান পেতে, তাহলে সেই কোলাহল থামাতে হবে, ডুবে যেতে হবে নিজের গভীরে। কারণ পৃথিবীর সবচেয়ে বড় শব্দটা আপনি তখনই শুনতে পান যখন আপনি একদম চুপ করেন।
দ্য হাই প্রিস্টেস আজ আপনাকে বলছেন, তুমি যে উত্তর খুঁজছ তা তো তোমার কাছেই আছে, তুমি শুধু শুনতে ভুলে গেছো। আবার শেখো শুনতে, আবার শেখো বিশ্বাস করতে নিজের ভেতরের জানাকে। আজকের এই অংশটা যদি আপনার সঙ্গে মিলে যায়, তাহলে আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ফোন বন্ধ করে 5 মিনিট শুধু চুপ করে বসুন। কিছু জিজ্ঞেস করবেন না, কিছু চাইবেন না, শুধু শুনুন। আমরা 3টে কার্ডের গল্প শেষ করলাম। টেম্পারেন্স এসে বলল, ছেড়ে দাও ভারসাম্যের জন্য, যার তোমার নয় তার বয়েও না। চরম থেকে ফিরে এসে মাঝামাঝি পথটা খুঁজে নাও, সেই পথটাই বয়ে যাওয়ার পথ। জাজমেন্ট এসে বলল, ফিরে তাকাও অতীতে, ভয় না পেয়ে দেখো তোমার কষ্টগুলো তোমাকে কি শিখিয়েছে, আর সেই শিক্ষাটুকু বুকে ধারণ করে মুক্তি নাও। আর দ্য হাই প্রিস্টেস বললেন, বাইরের শব্দ বন্ধ করে ভেতরের নীরবতায় ডুব দাও, কারণ তোমার সব উত্তর তোমার ভেতরেই লোকানো। তুমি সেগুলোকে চেনো, তুমি শুধু ভুলে গেছো চেনার পথ। এখন আমি চাই আপনি এই 3টেকে একসঙ্গে মিলিয়ে একবার নিজের দিকে তাকান। আপনার জীবনে এই 3টে জিনিস একই সঙ্গে কাজ করছে। আপনি কি খুব বেশি কিছু ধরে আছেন যা ছেড়ে দিলে বরং আপনি হালকা হবেন? সেই অভ্যাস, সেই ভয়, সেই পুরনো বোঝা যার আর প্রয়োজন নেই? আপনি কি নিজের কঠিন অতীত থেকে শিক্ষাটুকু গ্রহণ করে তাকে সম্মান জানাতে পারেন? তাকে আপনার গল্পের সম্পদ হিসেবে দেখতে পারেন, বাধা হিসেবে নয়? আর আপনি কি প্রতিদিন একটু চুপ করে বসতে পারেন নিজের ভেতরের কণ্ঠস্বরটাকে আবার খুঁজে পেতে, যে কণ্ঠস্বর ঠিকই জানে কোন পথে যেতে হবে? আমি আপনাকে কিছু প্রশ্ন দিয়ে আজ বিদায় নিতে চাই, যেগুলোর উত্তর আপনাকে কাউকে দিতে হবে না, শুধু নিজেকে দিন। আপনি যদি একটি জিনিস আগামীকাল থেকে ছেড়ে দিতে পারেন, তাহলে সেটা কি হবে? আপনার সবচেয়ে গভীর ক্ষতটা আপনাকে কি শিখিয়েছে, যেটা আপনি আর কখনো ভুলবেন না? আর যদি আপনি নিজের ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করেন, তাহলে এই মুহূর্তে সে আপনাকে কি বলছে? এই প্রশ্নগুলো নিয়ে ভাবুন, কাগজে লিখুন, অথবা শুধু মনের মধ্যে রাখুন। সময় হলে উত্তর আসবে। আমাদের আজকের এই সময়টা শেষের দিকে। আমি জানি না আপনার জীবনে কোন কথাটা লেগেছে, কোন গল্পটা আপনার মনের কোণে বসে আছে, কোন অনুভূতিটা এখনও আপনার বুকের ভেতর কাজ করছে। কিন্তু এটুকু জানি, আপনি যদি এতক্ষণ ধরে এই কথাগুলো শুনে থাকেন, তাহলে আপনার ভেতরে পরিবর্তন শুরু হয়ে গেছে। হয়তো আপনি এখনও সেটা টের পাচ্ছেন না, কিন্তু বীজটা পড়ে গেছে মাটিতে। এখন শুধু সময় দিতে হবে, শুধু একটু অপেক্ষা করতে হবে। মনে রাখবেন, আপনার জীবনের সব উত্তর ধীরে ধীরে আসবে। জোর করে ধরতে যাবেন না, নিশ্চয়তার দাবি করবেন না। শুধু নিজের প্রতি একটু সদয় হন, নিজের ভেতরের আলোটাকে একটু বিশ্বাস করুন। কখনো কখনো চুপ করে থাকাই সবচেয়ে বড় শক্তি, আর কখনো কখনো ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় জয়। আপনি নিজের জন্য যা খুঁজছেন, হয়তো সেটা ইতিমধ্যে আপনার ভেতরে আছে, অপেক্ষা করছে আপনি দেখবেন বলে। আপনার হৃদয়ের সঙ্গে যেটুকু মিলে যায়, সেটুকুই গ্রহণ করুন। বাকিটুকু বয়ে নিয়ে যাক বাতাস, তাতে কিছু যায় আসে না। যা আপনার, তা ঠিকই ফিরে আসবে। আপনি সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, আর নিজের ভেতরের কণ্ঠস্বরটাকে একটু বিশ্বাস করতে শিখুন। আবার দেখা হবে কোনো এক ভোরে, কোনো এক নতুন ইঙ্গিতে, কোনো এক নতুন ভিডিওর আলোয়। ততদিন পর্যন্ত নিজেকে আগলে রাখুন, কারণ আপনি পৃথিবীর সবচেয়ে মূল্যবান রহস্যগুলোর একটি। এটা ভুলে গেলে চলবে না।